উত্তরা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সবজির দাম কিছুটা কমেছে, চাল মাছের বাজার বাড়তি। আইফোন কিনতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, 3 জনের রিমান্ড চাইবে পুলিশ। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। রাজধানীর উত্তরায় একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সকাল 10:38 দিকে উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে 12টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। দর্শক, সংবাদে জেনেছেন রাজধানীর উত্তরার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে এবং তারা অনেকটা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এই মুহূর্তে তারা উদ্ধার কাজেই ব্যস্ত আছেন। ভেতর থেকে ইতোমধ্যে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও আটকা রয়েছে যারা, তাদেরকেও উদ্ধারের তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনে অনেকটাই ভবনের ক্ষতি হয়েছে, কিন্তু আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ দেখছিলাম উত্তরার আগুনের ঘটনা। যাচ্ছি অন্যান্য খবরে। সপ্তাহ ব্যবধানে শীতের সবজির দাম কিছুটা কমেছে, তবে বেড়েছে মাছের দাম। দেশি মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সোনালী মুরগির দাম। কেজি প্রতি 50 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। চালের দামও বেড়েছে। বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাহি সিরাজি নিম্মি। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার সজ্জিত রকমারি সবজিতে। ছুটির দিন হওয়ায় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, তবে এই দামে সন্তুষ্ট নয় অনেক ক্রেতা। শুক্রবারের দাম একটু বেশি থাকে, আজকেও দাম বেশি। মোটামুটি স্বাভাবিকের চেয়ে তো 20% বেশি থাকেই, আজকে আরও বেশি। সবজি আগের থেকে কিছু কিছু সবজি মানে কিছুটা দাম কমেছে, এখনো পুরাপুরি আগের মতো এখনো স্থিতি অবস্থায় আসে নাই। শুকনো মরিচের দাম একটু বেশি লাগে, শসা একটু বেশি আছে, কাঁচা মরিচ এগুলো ঠিকই আছে, আর বেগুনও মোটামুটি ঠিকই আছে। শীতের যে মৌসুমে যে সবজিগুলো, এগুলো আকর্ষণীয় দাম। সো এটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের জন্য খুব মানে একটা বার্ডেন হয়ে গেছে আর কি চলাচল করার জন্য। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমছে। বিপরীতে হুট করেই 50 থেকে 60 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম। গত সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি 270 থেকে 290 টাকায়, এখন 340 থেকে 350 টাকা। মাছের বাজারে বেড়েছে ইলিশের দাম। বড় ইলিশ বিক্রি হচ্ছে 3,350 টাকা পর্যন্ত। নতুন আলু গত সপ্তাহে ছিল 70 টাকা, এখন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়।
মিনিকেট চালে কেজি প্রতি বেড়েছে ৫ টাকা। এদিকে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে, লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৭৫ টাকাতেই। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। সিন্ডিকেটে জড়িতদের ধরলে সমস্যা আরও বাড়বে। উপদেষ্টাদের কারো কারো এমন মন্তব্যে নিত্যপণ্যের বাজার কারসাজিকারীদের উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ঝিগাতলায় কৃষিবিদদের উদ্যোগে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির দোকান উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বাজার কারসাজির সাথে জড়িতদের ধরতে সরকারের উদাসীনতায় দ্রব্যমূল্য কমছে না। আর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হলে জনগণ তা মেনে নেবে না। সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের ১ তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। এখন এই সরকারও দেখলাম দুই একদিন আগে নাকি গতকাল না পরশু দিনে বলছে যে দুর্নীতিবাদ ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একবারে ধরা যাবে না, তাহলে ব্যবসা নাকি নষ্ট হয়ে যাবে। মেধার কোনো বিকল্প নাই। আর এরা বলে কি এদের ধরলে না কি হয়ে যাবে? আরে চোরে ডাকাতরা ধরলে কখনো কি নষ্ট হয় নাকি? ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পেশাজীবী সমাবেশে তিনি বলেন, গেল সরকারের সময় ২ কোটি ভুয়া ভোটার করা হয়েছে, সেগুলো বাদ দিয়ে নতুন ভোটার তালিকা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ১ মাস বেশি ক্ষমতায় থাকতে হলেও প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। তবে এই সরকার কি কি বিষয় সংস্কার করবে সেটা স্পষ্ট করার কথাও বলেন জামায়াতের এই নেতা। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান শর্তই হলো ভোটার তালিকা স্বচ্ছ হতে হবে। এই জোড়া তালিয়ে দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন, এটা জনগণ মানবে না। এবং নতুন ভোটার তালিকা করতে কয়দিন লাগে? এতে যদি ১ মাস বেশিও লাগে তাতে দেওয়া উচিত। কিডনি রোগীর জন্য নয়, আইফোন কিনতে ৩ বন্ধু ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ। সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম আরও জানান, ১ মাস আগে থেকে ডাকাতির জন্য আসামিরা ব্যাংকের ভেতর ও আশপাশ এলাকা রেকি করে। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে ঢুকে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে তারা, নষ্ট করে দেয় হার্ড ডিস্ক। ঘটনার সাথে অন্য কেউ জড়িত কিনা জানতে ৩ জনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে আজ। বিভিন্ন ফ্যান্টাসির কারণে এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতির দস্যুতার সংগঠনটা ঘটেছে এবং ৩ জনই জড়িত ছিল। এর বাইরে অন্য কোনো লোকের সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে উৎখাত করে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আর সম্প্রতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া হয়েছে এই বছরের রানার আপ। ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ নয়, ইকোনমিস্টের সেরা দেশ বেছে নেওয়া হয় গত 1 বছরে কোন দেশটি সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে। বাংলাদেশ সহ এবারে চূড়ান্ত তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। তবে চুলচেরা বিশ্লেষণে শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিবেচনায় আসে ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টের আন্দোলন, যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হন টানা 15 বছর দেশ শাসন করার শেখ হাসিনা। বিরোধীদের দমন পীড়ন ছাড়াও যার আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি হয়। পরে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 1। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ স্বীকৃত বাংলাদেশের। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাওলানা সাদপন্থী মুয়াজ বিন নূরকে। পুলিশ জানায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে জুবাইরপন্থী সুরাই নিজামের সাথে SM আলম হোসেন বাদী হয়ে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় সাদপন্থী 29 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে মামলা করেন। মঙ্গলবার মধ্যরাতে ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবাইর ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হন, আহত হন শতাধিক। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজশাহীতে জমজমাট মধ্যবিত্তের সুপার শপ ফুটপাতের হলিডে মার্কেট। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার পদচারণা মুখর থাকে মার্কেটটি। বিক্রি ছাড়ায় 3 কোটি টাকা। খুশি ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে কুমারপাড়া মোড় পর্যন্ত প্রায় কোয়ার্টার কিলোমিটার রাস্তা। দুপাশ জুড়ে বসেছে সারি সারি দোকান। সপ্তাহের একদিন বিভিন্ন বয়সীদের রং বেরঙের কাপড় নিয়ে বসেন 3 শতাধিক দোকানি। আমার তো বসে এখানে শুক্রবার, খালি অন্যদিন না, খালি শুক্রবার। অনেকেই আছে বাইরের ব্যবসায়িক, আবার অনেকেই আমরা স্থানীয় ব্যবসায়িক আছি। স্বল্প মূল্যে কাপড় মেলে এখানে। শীত মৌসুম হওয়ায় দোকানের শোভা পাচ্ছে শীতের পোশাক। এই মালগুলো সব তাইওয়ানের, আমরা চিটাগাং থেকে এনে ইনপুট করে আমরা এখানে বিক্রি করছি। শীত যতটা হবে ততটা ব্যবসা উন্নত হবে আর কি। দোকানগুলোতে সবসময় ক্রেতাদের ভিড়। কম দামে কাপড় কিনতে পারায় খুশি তারা। ব্যবসায়ীরা জানান, হলিডে মার্কেটে বিক্রি হয় 3.5 থেকে 4 কোটি টাকার পণ্য। আমি জ্যাকেট নিতে এসেছি। আমি এটা নিয়েছি 500 টাকাতে আর কি। ভালো জিনিস, মোটামুটি কড়া শীতেও পরা যাবে। এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ব্যাপক চাহিদা। আমরা অনেক সস্তায় পাই জিনিসটা। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর কি, কম দামের মধ্যে। কোট টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, দাম মোটামুটি সীমিত আকারের ভিতরে ভালোই বলা যায়। ব্যবসায়ী নেতারা বলছেন, মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই হলিডে মার্কেটের আয়োজন। সাহেববাজার কেন্দ্রিক, সাহেববাজার বড় মসজিদ কেন্দ্রিক একটি হলিডে মার্কেট স্থাপন করা হয়। বর্তমানে সেটি বিস্তৃতি লাভ করে প্রায় আলুপট্টি পর্যন্ত চলে এসেছে। তাদের সহযোগিতার জন্য আমরা রাজশাহী চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের পাশে সবসময় থাকব। এখান থেকেই আগামীতে বড় ব্যবসায়ী ও উদ্যোক্তা তৈরি হবে বলেও আশা ব্যবসায়ী নেতাদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। শেষ করছি যাত্রাপালা আয়োজনের খবর জানিয়ে। প্রযুক্তির দাপটে অনেকটাই জৌলুস হারিয়েছে ঐতিহ্যের যাত্রাপালা। কমেছে প্রদর্শনী, আরও কমেছে যাত্রা শিল্পীদের আয়। তবুও যাত্রাপালায় এখনও ভিড় জমান দর্শকরা। ঢাকার ধামরাইয়ের এমনি এক আয়োজন নিয়ে সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের রাতে জবুথবু হয়ে যাত্রাপালা উপভোগে নানা বয়সী মানুষ। কখনো হাসি, কখনো কান্নার সংলাপে মোয়াচ্ছন্ন দর্শক। এগিয়ে যায় গল্প। ধামরাইয়ে ঐতিহ্যের এই যাত্রাপালা আয়োজন করে চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতি। শিল্পীদের মনকাড়া অভিনয়ে মুগ্ধ হয়ে থাকেন দর্শকরা। যাত্রাপালা অনেক আগে ছিল, আবার নতুন ভাবে সেই সংস্কৃতিটা ফিরে আসতেছে। এজন্য আমরা সকলে আনন্দিত। আমরা দেখতেছি, ভালো লাগতেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে। একসময় প্রচুর প্রদর্শনী হলেও বর্তমানে কমে এসেছে। ফলে আয় রোজগারও কমেছে শিল্পীদের। আগে যেই পরিমাণে আসলে যাত্রাপালা হতো, আমরা যারা শিল্পীরা যেই পরিমাণে কাজ করতাম, ওটার 3 ভাগের 1 ভাগও এখন নাই। আমরা আসলে খুব খারাপ অবস্থায় আছি আমরা যারা যাত্রা শিল্পী। 40 বছর প্রফেশনাল যাত্রা করেছি, এখন তো যাত্রা বিলুপ্তের পথে। এখানে শিক্ষণীয় বিষয় থাকে, আর সেই দিকটাকে বিবেচনা করে এই যাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দরকার। বিলুপ্তির পথে থাকা আবহমান বাংলার এই শিল্পকে টিকিয়ে রাখতে এমন আয়োজন, বলছেন সংশ্লিষ্টরা। বর্তমান প্রজন্মকে আমরা এই আদি সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য আজকে চারিপাড়া বারোপাড়া যুবক সমিতির পক্ষ হতে আমাদের আজকের এই আয়োজন। যাত্রাপালার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জরুরি বলেও মনে করছেন শিল্পী, দর্শক ও আয়োজকরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরায় বাণিজ্যিক ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সবজির দাম কিছুটা কমেছে, চাল মাছের বাজার বাড়তি।
আইফোন কিনতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, 3 জনের রিমান্ড চাইবে পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।